বাংলাদেশের ক্রীড়াঙ্গনের দুই মহাতারকা হঠাৎ করেই স্পটলাইটে। সাকিব আল হাসান ও আমিনুল হক দুজনকে কোনোভাবেই বাংলাদেশের ক্রীড়াঙ্গন থেকে আলাদা করা যাবে না। যদি ইতিহাস লেখা হয় বা 50 বছর পর বা 100 বছর পরেও বাংলাদেশ ক্রীড়াঙ্গন নিয়ে কথা হয়, সেখানে কিন্তু এই দুই তারকা থাকবেই। আমরা যদি আমিনুল হকের কথা বলি, বাংলাদেশ দলকে সাফ জিতিয়েছেন, আম্পায়ার হাতে ছিল, ফাইনাল ম্যাচে 2টা পেনাল্টি ঠেকিয়েছেন এবং দুর্দান্তভাবে বাংলাদেশ দলকে ট্রফি এনে দিয়েছেন। এরপরে বাংলাদেশ দল ফুটবলে আর এত বড় ট্রফি কিন্তু জেতেনি। একজন অধিনায়ক যিনি কিনা ফাইনালে পারফর্ম করেন এবং ম্যাচ জেতেন, বাংলাদেশের জার্সি গায়ে থাকে, মানে এর থেকে ভালো ফিলিং হয়তোবা কেউ কখনোই পেতে পারে না। সেটা হয়তোবা যে খেলেন তিনি বুঝতে পারেন। সাকিব আল হাসানও আমরা দেখেছি অনেক উদযাপন করেছেন, অনেক ম্যাচ জিতিয়েছেন, সেই ইংল্যান্ডের এগেনস্টে, অস্ট্রেলিয়ার এগেনস্টে অথবা চ্যাম্পিয়ন্স ট্রফির ইনিংসগুলো, এবং যখন ঘরোয়া দেশের মাটিতে অথবা বাইরে ম্যাচ জেতেন, সেগুলো তো আমরা ভুলতে পারি না। আইসিসিতে এত বড় সাফল্য তার, সেরা র্যাঙ্কিংয়ে ছিলেন অলরাউন্ডার হিসেবে, সেটাও তো আমরা ভুলতে পারি না। বা কোনোভাবেই বাংলাদেশের হিস্ট্রিতে সাকিব আল হাসানকে বাদ দেওয়া যাবে না। দুজনই সেরা বাংলাদেশের ক্রীড়াঙ্গনে। তাহলে হঠাৎ করে কেন আলোচনায়? হ্যাঁ, রাজনীতি দুজনকেই একটা আলোচনায় ফেলেছে এবং বড় একটা প্রশ্নের মুখে ফেলেছে। যেখানে আমিনুল হক 2010 সাল পর্যন্ত ন্যাশনাল টিমে খেলেছেন, 2013 সালে ফুটবল ছেড়ে দিয়েছেন, এরপর থেকে রাজনীতিতে সক্রিয় হয়েছেন। অন্যদিকে সাকিব আল হাসান এখনও খেলে যাচ্ছেন, তিনি কিন্তু খেলা অবস্থাতেই নির্বাচন করেছেন এবং জয়লাভ করেছেন। এখানে আমার মনে হয় ছোট্ট একটা বিষয় আছে, যেটা হয়তোবা আমরা হয়তোবা কোনো কারণে বুঝতে পারছি না বা বুঝেও হয়তোবা ইগনোর করছি, অথবা আমরা সেই ব্যাখ্যাটা করছি না। যেটা আমার কাছে মনে হচ্ছে যে বিষয়টা হয়তোবা একটু আলোচনায় আসতেই পারে, সেটা হচ্ছে সাকিব আল হাসানের রাজনৈতিক ক্যারিয়ারটা এবং অন্যদিকে আমিনুল হকের রাজনৈতিক ক্যারিয়ারটা। সাকিব আল হাসানের কথাই বলা যাক, এর আগে কখনোই সেভাবে রাজনীতির সাথে যুক্ত ছিলেন না এবং নির্বাচিত হওয়ার পরেও কিন্তু যে 7 থেকে 8 মাস, তার মধ্যে কিন্তু সাকিব আল হাসান 5 মাসই ছিলেন খেলার মাঠে অথবা বাংলাদেশের বাইরে। তো তাকে আগে কখনো রাজনীতির সাথে মিছিল, মিটিং অথবা কোনো রাজনৈতিক সমাবেশ বা কোথাও কিন্তু সেভাবে দেখা যায়নি। হ্যাঁ, প্রধানমন্ত্রীর সাথে অনেকবার দেখা করেছেন, প্রধানমন্ত্রী মাঠে গিয়ে দেখা করেছেন, তখন থেকে একটা আভাস পাওয়া গিয়েছিল, কিন্তু রাজনীতির যে পথ, রাজনীতির জন্য যে কাজগুলো, সেটা কিন্তু দেখা যায়নি। সাকিব আল হাসান অনেকজনের সাথে মিশেছেন, অনেক প্রোগ্রামিং করেছেন, অনেক দলের সাথেও মিশেছেন, কিন্তু কোনোভাবেই রাজনীতির সাথে সেইভাবে সম্পৃক্ত ছিলেন না। অন্যদিকে আমিনুল হক কিন্তু খেলার মাঝে এবং খেলা শেষ করেই কিন্তু ক্যারিয়ার তৈরি করে ফেলেছেন পলিটিক্সে এবং সেই ইম্প্যাক্ট পড়েছে, এবং 2017 সালে কিন্তু তার এগেনস্টে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে, সবাই বলছে যে যদি আমিনুল হককে গ্রেপ্তার করা হয়, তাকে যদি জেলে পাঠানো হয়, তাহলে সাকিব আল হাসানের এগেনস্টে মামলা করা যাবে না কেন? আমি আবারও বলছি, স্ট্রংলি বলছি, আমি বিশ্বাস করি আমিনুল হকের এগেনস্টে বা তার সাথে অন্যায় করা হয়েছে এবং সেটা কোনোভাবেই কাম্য নয় বা কোনোভাবেই মেনে নেওয়া যায় না, কোনোভাবেই মেনে নেওয়া যায় না। একজন ন্যাশনাল টিমের যিনি কিনা ট্রফি জিতেছেন, যিনি কিনা বাংলাদেশের জার্সি একদিনের জন্য হলেও পরেছেন, তাকে জেল খাটতে হবে। হ্যাঁ, যদি অপরাধ করেন, সেটা প্রমাণিত হয়, যদি সরাসরি যুক্ত থাকেন, তার স্ট্রং প্রমাণ থাকে, তাহলে হতে পারে। কিন্তু যার এগেনস্টে স্ট্রং কোনো প্রমাণ নেই, তারপরে তো জেল খাটতে হয়েছে, এটা কোনোভাবে মানা যায় না। কিন্তু এখন যে আলোচনা হচ্ছে, সেই ক্ষেত্রে আমি বলবো সাকিব আল হাসানের সাথে আমিনুল হকের এই জায়গাটা ডিফারেন্স আছে, যে দুজনের রাজনৈতিক ক্যারিয়ার বা রাজনীতি নিয়ে তাদের সক্রিয় থাকার বিষয়টা। আমরা যদি আমিনুল হকের সাথে নাজমুল হাসান পাপন, সালাম মুর্শিদি, মাশরাফি অথবা নাইমুর রহমান দুর্জয়কে তুলনা করি, তাহলে হয়তো বা বিষয়টা একটু হলেও বা সিমিলার আমরা চিন্তা করতে পারি, তাদেরকে আমরা চিন্তা করতে পারি। এবং সেই ক্ষেত্রে আমরা দেখবেন যে মাশরাফির বাসা পড়া হয়েছে, নাইমুর রহমান দুর্জয়, নাজমুল হাসান পাপন, তারা কিন্তু এখনো বোর্ডের কার্যক্রম বা দেশের বাইরে রয়েছে বা তাদেরকে জনসম্মুখে দেখা যাচ্ছে না। তার মানে কি, তাদেরকে তো সাফার করতে হচ্ছে সেই রাজনৈতিক কার্যকলাপের জন্য এবং অ্যাক্টিভ থাকার জন্য। আমার মনে হয় যে এই জায়গাতে একটু আলাদাভাবে আমরা চিন্তা করতে পারি। যদিও বলবো সাকিব আল হাসান যদি এখনো নির্দোষ না হন, যদি অপরাধ করে থাকেন, তার বিচার হওয়া
জরুরি বিচার হোক, সেটা আমি মানি বা সবাই মানেন, কারণ অপরাধ করলে সেই বিচারটা করতে হবে। তারপরে বলবো যে দুইজনকে নিয়ে আলোচনা, যে দুইজনকে আমরা দুই দিকে দিয়ে দিচ্ছি বা এক জায়গায় করছি, সেই জায়গায় মনে হয় আমাদের একটু চিন্তা করা উচিত। এবং আমি বিশ্বাস করি, স্ট্রংলি বিলিভ করি যে যারা ন্যাশনাল টিমের জার্সি একদিনের জন্য পড়েছেন তাদের ক্ষেত্রে আইনি কোনো বিষয় অথবা রেসপেক্টে আঘাত হানে এমন কোনো বিষয়ে আরও বেশি সেন্সিটিভ হওয়া উচিত এবং সবাইকে চিন্তা করে তাদের এগেনস্টে ব্যবস্থা নেওয়া উচিত। এবং সেটা আমার মনে হয় এই দুজনের আলোচনা থেকে বা দুইজনের বিষয়গুলো থেকে শিক্ষা নেবে সব পক্ষ, এবং সামনে আরও দারুণভাবে আমরা এই বিষয়গুলো ডিল করতে পারবো। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আশা করি আরও বেশি আপডেট বিশ্লেষণ নিয়ে হাজির হয়ে যাব। ধন্যবাদ।